বর্তমানে সমগ্র বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করছে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু আমাদের পিছিয়ে থাকার কোন রকম সুযোগ নেই। এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করছে। শিক্ষার্থীরা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর অথবা একাডেমিক শিক্ষার যে কোনো পর্যায়ে বিভিন্ন কারণে, পারিবারিক বা সামাজিক বিভিন্ন কারণে, আমাদের দেশে যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কোনো কারণে ড্রপ আউট হলে একজন শিক্ষার্থীকে আর যাতে বেকার জীবন কাটাতে না হয় অথবা বেকারের অভিশাপের মধ্যে বেশি দিন কাটাতে না হয়, সেই পরিকল্পনাকে সামনে রেখে শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি বিএনপির পরিকল্পনার মধ্যে। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজ এবং আগামী দিনের প্রতিযোগিতায় যোগ্যতম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির উদ্যোগে ইতিমধ্যেই একটি শিক্ষা বিশেষজ্ঞ টিম শিক্ষা কারিকুলাম আধুনিক বা মডার্নাইজ এর প্রস্তাব এবং পদ্ধতি নিয়ে কাজ করছে। এই টিমের মধ্যে আমাদের দলের যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা যেমন আছেন, একইভাবে এ ব্যাপারে বেশ কয়েকজন বিশেষজ্ঞ কাজ করছেন যারা হয়তো আমাদের দলের সদস্যও নন, কিন্তু তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে চান, এরকম মানুষও কাজ করছেন। স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা, ধর্মীয় সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি বর্তমান প্রজন্মের স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করার জন্য বিএনপি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং নীতি আমরা গ্রহণ করার চেষ্টা করছি বিএনপির মাধ্যমে বা আমাদের টিমগুলোর মাধ্যমে। আপনারা অনেকেই কিন্তু এর মধ্যে দেখেছেন, জেনেছেন, কোনো ক্ষেত্রে আপনারা সেখানে ছিলেন না, উপস্থিত ছিলেন ফিজিক্যালি আপনারা। সেটি হচ্ছে দেশের প্রায় অনেকগুলো জেলাতে, বিভাগ পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, তারপরে তারুণ্যের সমাবেশ হোক, জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকদিন আগে যেই সমাবেশ ছিল সেখানে হোক, যুব দলের বেশ কিছু সমাবেশে আমি দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপি নেওয়া অনেকগুলো কর্ম পরিকল্পনা আমি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে টিম যারা 31 দফা সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে নজরুল ভাই ওনার বক্তব্যে তুলে ধরেছেন, এই টিমগুলো বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরেছেন বিভিন্ন এই অনুষ্ঠানগুলোতে। আমরা বলেছি বিএনপির আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভিতরে হোক বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমাদের রাজনীতি।